আচ্ছা ঠিক আছে, দেখেন এমএস এক্সেলে আজকে আমরা ইলেকট্রিসিটি বিল নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিসিটি বিলে আমাদের কি কি থাকবে, দেখেন আমাদের সিরিয়াল নং, নেম, এরিয়া। সিরিয়াল নং, নেম, এরিয়া, তারপরে মিটার নং, ইউনিট, অ্যামাউন্ট। মিটার নং, ইউনিট, অ্যামাউন্ট। ইউনিট অ্যামাউন্ট একই করে হয়ে গেছে। ইউনিট, অ্যামাউন্ট। তারপরে থাকবে আপনার ট্যাক্স, সার্ভিস চার্জ, ডিউ অ্যামাউন্ট, ডিউ ফাইন। ট্যাক্স, সার্ভিস চার্জ, ডিউ অ্যামাউন্ট, ডিউ ফাইন, তারপর হচ্ছে টোটাল বিল। হ্যাঁ, দেখেন এখানে যে কোনো একটা সিরিয়াল নাম্বার লিখলাম, এখানে যে কোনো একজনের নাম লিখলাম। এরিয়া হচ্ছে বাগান, মিটার নং, সার্ভিস চার্জের ঘরটা একটু বাড়াই দিই, আর একটু বড় করে দিতাম। ঠিক আছে, দিচ্ছে। আর দেখা যাচ্ছে না নাকি? কালার করে দিই, তাহলে দেখবেন ভালো করে। এই দিলাম। টোটাল বিল এতটুকু লেখেন সবাই, কেমন? এখন আমরা দেখেন এখানে সিরিয়াল নামে যে কোনো একটা সিরিয়াল আর নেম আর এরিয়ার নামটা লিখলাম। এখানে আমি 5 জনের ডাটা দিতে যাচ্ছি, তো 5 জনের ডাটাটা আমি দেব। এখানে 4 জন দিই, 5 জন লাগবে না। রহমান, রিজন, রায়হান, রাতুল, কেমন? দাগন ভূঁইয়া, ফেনী, ঢাকা, চিটাগং। মিটার নং দেখেন যে কোনো মিটার নংটা, এরপরে ইউনিট। এখন আসেন, এটা একটু খেয়াল করবেন সবাই, এখন স্টপ রাখেন। এখন দেখেন আমাদের অ্যামাউন্টটা আসবে কত ইউনিট আমরা ব্যবহার করতেছি তার উপর ডিপেন্ড করে। এখন দেখেন আমরা এখানে কন্ডিশনে বলে দিচ্ছি আগে থেকে, 0 থেকে যদি 100 ইউনিট উঠে তাহলে আমাদের পার ইউনিটের দাম কত? 5 টাকা করে খরচ হবে। 101 থেকে 300 ইউনিট যদি উঠে তাহলে 60 টাকা, 301 থেকে 400 হচ্ছে 9 টাকা, 401 থেকে 500 হচ্ছে 10 টাকা ইভেন। এরপরে হচ্ছে 501 থেকে 10,000 পর্যন্ত হচ্ছে 12 টাকা। তো সেক্ষেত্রে আমি এখানে ইউনিটে কত ইউনিট দিব, ধরেন আমি সাপোজ কিছু ইউনিট এখানে দিয়ে দিই। ধরেন এখানে হচ্ছে 150 ইউনিট, এখানে 250 ইউনিট, এখানে হচ্ছে 480 ইউনিট, এখানে হচ্ছে 540 ইউনিট দিলাম। ঠিক আছে,
এখন 540 ইউনিট দিলাম। এখন এখানে আসেন অ্যামাউন্টটা কিভাবে বের করব। অ্যামাউন্ট বের করার জন্য আমাদের এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশন, এই কারণে কি ব্যবহার করতে হবে, এন্ড ব্যবহার করব না অর ব্যবহার করব। অর কে বলছে, এন্ড ব্যবহার করতে হবে। কেন? কারণ হচ্ছে যদি কোনো একটা লজিকে আমার দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে বলে, একটা হচ্ছে 0 আর একটা 100, তো সেক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করব। ঠিক আছে। এখন দেখেন এখানে অ্যামাউন্টের জন্য আমাদের প্রথমে লিখতে হলে ইকুয়াল ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ইফ এর ভিতরে এখানে লিখবেন এন্ড, এন্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপরে দেখেন এখানে বলা হচ্ছে যদি ইউনিট 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান এবং ইউনিট 100 থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, 0 থেকে বড় অথবা সমান অথবা 100 থেকে ছোট অথবা সমান যদি হয়, 0 থেকে বড় হইতে হবে, সমান দিব না, 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে বড় আর 100 থেকে ছোট অথবা সমান যদি ইউনিট আমাদের উঠে, তাহলে পার ইউনিটের দাম পড়বে কত টাকা, এ ইউনিট ইনটু 5 টাকা। ঠিক আছে, 5 কমা, এরপরে এইটাকে শুধু কপি করবেন, ইফ এন্ড এটাকে কপি করবেন, কপি করার পরে এরপরে পেস্ট করেন। এটা হচ্ছে কত, 101, 101 থেকে বড় 101, এখানে ঠিক আছে। এরপর দেখেন 101 থেকে কি ছোট, 101 থেকে ছোট না বড়, বড়, 101 থেকে বড় এবং এখানে হবে কত, 300 থেকে ছোট অথবা সমান, 300 থেকে ছোট অথবা সমান। এখানে 100 থেকে বড় অথবা সমান দিতে হবে, এখানে সমান। এরপরে আসেন এটার দাম, এটার কত হবে, 60 টাকা। এরপরে কমা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, ইফের আইটা এখান থেকে বসাতে। এরপরে হচ্ছে কত, 301, 301 থেকে বড় অথবা সমান। এরপরে 400 যদি হয় তাহলে কত টাকা, 9 টাকা, কমা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, ইফের আইটা এখানে বসা দেন। এরপর এখানে কি হবে, এখানে হবে 401, তারপরে এখানে হবে কত, 500, তাহলে এখানে হবে 10 টাকা। এরপরে অন্য সকল ক্ষেত্রে কি হবে, ইউনিট ইনটু 12 টাকা। ঠিক আছে, দেখেন তো 1050 টাকা আসছে না। এখন দেখেন টান দিলাম, অ্যামাউন্ট হয়ে গেল সবার। এখন আসেন ট্যাক্স। এখন ধরেন এখানে ট্যাক্স আমাদের 15% নিবে, 15% নিলে আমাদের কত হবে, ইকুয়াল অ্যামাউন্টের কত পার্সেন্ট, 15%, তাহলে এত টাকা ট্যাক্স নিবে। এরপরে সার্ভিস চার্জ, সার্ভিস প্রত্যেকের জন্য 150 টাকা নিবে, তো সেক্ষেত্রে এখানে 150, তারপরে টান দিলাম সবার জন্য 150 টাকা করে সার্ভিস চার্জ। ডিউ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট হচ্ছে আমাদের যদি গত মাসের ডিউ থেকে যায়, বিল থেকে যায়, তখন সেই বিলটা এখানে অ্যাড হবে। তো আমি সবাই তো ডিউ থাকবে না, এখানে অ্যামাউন্ট এন্টার। ঠিক আছে, ইকুয়াল দিয়ে দেখেন এখানে এই সেম অ্যামাউন্টটা আনলে আমি হয়তোবা লিখে দিতে পারি 1050, কিন্তু না লিখে কিভাবে লজিক্যালি আনা যায় সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল দিব, তারপরে যেটা আনবো সেটাতে ক্লিক করে এন্টার। ঠিক আছে, তাহলে ওইটা চলে আসবে। এটা এর ডিউ আছে, আবার এর ডিউ আছে, এর ডিউ আছে, এন্টার। এর ডিউ নাই, ধরেন দুইজনের ডিউ আছে। এখন ডিউ ফাইনটা কি, ডিউ ফাইনটা হচ্ছে আপনার 5% আপনার যে বিলটা আছে সেটার উপরে কেটে নিবে, ফাইন মানে জরিমানা করবে। তো সেক্ষেত্রে এটা ডিউ ফাইনটা ইকুয়াল আমাদের ডিউ অ্যামাউন্ট ইনটু কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, যাদের ডিউ অ্যামাউন্ট আছে তাদের তাদের টাকা ধরবে, আর যাদের নাই তাদের ধরবে না, তাদের জিরো আসবে অটো। এখন দেখেন টোটাল বিলটা বের করবো কিভাবে, টোটাল বিলটা বের করার জন্য ইকুয়াল আমাদের প্রথম হচ্ছে আমার যে অ্যামাউন্ট আছে সেটা প্লাস ট্যাক্স
প্লাস সার্ভিস চার্জ প্লাস ডিউ অ্যামাউন্ট প্লাস ডিউ ফাইন, এন্টার। অথবা আপনি এখানে ইকুয়াল সাম দিয়ে ডিরেক্ট সবগুলো করে দিতে পারেন, সেটাও করতে পারেন, প্লাস দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো টান দেন এই, এটা হচ্ছে টোটাল বিল, এটা তো মান্থলি ইলেকট্রিক বিল আর কি, ইলেকট্রিক বিল বের করার পদ্ধতি। তো এটা এইভাবে করতে পারেন। তো এই ক্ষেত্রে এখানে আসে আমি এগুলাকে একটু আলাদা করে কালার করে বুঝে দিই। তারপরে এটা ডিউ ফাইন মানে হচ্ছে আপনার যদি গত মাসে বিল ক্লিয়ার না থাকে তাহলে আপনার ওই যে টাকা আছে না ওই টাকার 5% কেটে নিবে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, এখন করেন সব।